দর্শক, এই মুহূর্তে মুন্সিগঞ্জের কারফিউর খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শুভ ঘোষ। আমরা যাচ্ছি তার কাছে। শুভ। ফারুক, নিস্তব্ধ একটি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও গতকাল সন্ধ্যে ৬টা থেকে দেশ জুড়ে যে কারফিউ জারি করা হয়েছে সেই কারফিউ শুরু হওয়ার পরে কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, এমনটা বলছে স্থানীয়রা। তবে এর আগে গতকাল দিনভর যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলেছে, এতে করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল মুন্সিগঞ্জ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুরো এলাকা জুড়ে। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে গতকালকের পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে কিন্তু আজকে মুন্সিগঞ্জের যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে মুন্সিগঞ্জ জেলা হয়ে দেশের ৩২টি জেলায় প্রবেশের একটি পথ রয়েছে মুন্সিগঞ্জ। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে এবং ঢাকা মাওয়া মহাসড়ক, যেটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সেখানে কিন্তু আজকে পদ্মা সেতু এলাকাতে সকাল থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সেনা সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন সেখানে এবং প্রয়োজন ছাড়া সন্দেহভাজন কোনো যানবাহন দেখলে সেই সব যানবাহন কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যেমন পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে ধরনের তাণ্ডব গতকাল থেকে চলেছে সারাদিন দিনভর, সেই সব পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে কিন্তু তারা সব গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। যেহেতু সাধারণ ছুটি চলছে ৩ দিনের, সেই ক্ষেত্রে কিন্তু তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতিটি তারা নিয়েছেন, তারা বলছেন। এছাড়া কারফিউ জারি সকাল থেকে কিন্তু দোকানপাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে। তবে একটি বিষয় যদি জানিয়ে রাখি, এর আগে প্রথম দফার কারফিউতে নিত্য পণ্যের যে ধরনের সংকট দেখা দিয়েছিল, শাকসবজি থেকে শুরু করে মাছ এবং ডিমের বাজারে, এইবার কারফিউতে যাতে পণ্য সরবরাহটা স্বাভাবিক থাকে, মানুষের নিত্য পণ্যের কোনো ধরনের সংকট না হয়, এই ধরনের তাগিদও কিন্তু দিয়েছেন স্থানীয়রা। তো সবকিছু মিলিয়ে কারফিউ জারির পরে কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত সকাল থেকে স্বাভাবিক রয়েছে এটি বলা যায়। ফারুক। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। এবার বরিশালের সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে বরিশাল মহানগরীতে এবং এর পরে আজ ভোর থেকে আমরা যখন রাস্তায় বের হয়েছি তখন দেখেছি যে এর আগে যে কারফিউ জারি হয়েছিল তখন যেমন একেবারেই রাস্তাঘাট ফাঁকা ছিল, এখন কিন্তু চিত্র কিছুটা ভিন্ন। আমরা ভোর থেকে দেখেছি যে রাস্তায় মানুষজন বের হচ্ছে কিছু কিছু এবং রিক্সা চলাচল করছে, কিছু মোটরসাইকেলও চলাচল করছে, তবে বড় কোনো যানবাহন চলাচল করতে দেখিনি। ট্রাক বা অন্য কোনো যানবাহন তেমন একটি কিন্তু চলাচল করতে দেখিনি। জরুরি ঔষধ সরবরাহর কয়েকটি গাড়ি যেতে দেখেছি, এছাড়া আর তেমন কোনো যানবাহন ছিল না। আর মানুষজন যারাও বা বের হচ্ছে তারা জানিয়েছেন যে তাদের জরুরি সেবা সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সেই সব প্রতিষ্ঠানে কাজ করে এবং তার জন্যই কিন্তু তাদেরকে ঘর থেকে বের হতে হয়েছে। যদিও এত সকালে দোকানপাট খোলার কথা নয়, যার ফলে দোকানপাট এখন পর্যন্ত খোলেনি, তবে রাস্তাঘাটে মানুষজন কম রয়েছে। আর আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি লক্ষ্য করে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য তাদের তেমন একটা লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল বা নিরাপত্তা ব্যবস্থা সেটি হয়তো বাড়তে পারে। যেহেতু এত সকালে এদের চাপটা একটু কমই থাকে প্রায় সাধারণত সময়, তবে সাধারণ মানুষের ভিতরে একটু উদ্বিগ্নতা রয়েছে এবং এর মাঝেই কিন্তু আজ সকাল 11:30টায় বরিশাল সরকারি বিএম কলেজের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করা হয়েছে। পরিস্থিতি যেমন রয়েছে, সাধারণ মানুষ আসলে অপেক্ষায় রয়েছে যে কোন দিকে যায় এবং বিশেষ করে সামনের দিনগুলো যেন ভালো হয়, বিশেষ করে স্বাভাবিক জীবনযাত্রায় যেন তারা ফিরে যেতে পারে, এমনটি তারা আশা করছেন। তো এই ছিল বরিশালের পরিস্থিতি।